আমার সন্দেহ লেগে যেত কোনো জায়গায় যদি এক কোপ নতুন মাটি পাওয়া যায় তাহলে হয়তো ওই জায়গায় দুর্ঘটনা ঘটতে পারে। সম্পত্তির জন্য তার সন্তানরা মাকে মেরে কাদামাটির ভিতরে রেখে আসছে। বাইরে আমরা কোন জবানায় বসবাস করি একটাবার একটু চিন্তা করে দেখেন। আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট রইল, সবার মরা হৃদয় জাগ্রত করে তোলার জন্য হলো এই ভিডিওটা একটা শেয়ার করে দিবেন। আমরা কোন দুনিয়াতে বসবাস করি? একটা সন্তানকে দুনিয়ার মুখ দেখাইতে মা কত দুঃখ কষ্ট সহ্য করেন, আর সেই সন্তান কিভাবে পারেন সম্পত্তির জন্য তার মাকে মেরে কাদামাটির ভিতরে রেখে আসতে। আমার সন্দেহ লেগে যেত। আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন মাকে মেরে কিভাবে কাদামাটির ভিতরে রেখে আসলো তার সন্তানরা। এই জায়গায় এসে দেখে এক কোপ নতুন মাটি। আর যখন ওই কথা সকালবেলা বলে কোনো জায়গায় মারি মেরে পৃথিবীতে বেলা আছে কিনা, তখনই আমার সন্দেহ লেগে যেত কোনো জায়গায় যদি এক কোপ নতুন মাটি পাওয়া যায় তাহলে হয়তো ওই জায়গায় দুর্ঘটনা ঘটতে পারে। এবার আইসে করে এবার এনে ওই ইসির সবেদার ডাল ওই মাটি দিতে ওর পরে দুলইতেছে। তো ও এবার এরকম হালকা একটু সরেছে দেখি নতুন খেজুরি গাছের পাতা ওর পদ্মে দিয়ে তৈছে, দিয়ে আবার পাতাটা ডেট হয়েছে। এইবার তারপরে সেই লোকজন বিভিন্ন লোকজন আসতেছে, আসে এবার আমি তো লোকজন আসে মনে আইসে মারে। গতকাল রাতে মনিরুল মানে ইনার যে আমার যে জামাইয়ের সাথে বিয়ে হয়েছিল তার ভাই উচক্কা রাত 11:30 বাজে তখন হচ্ছে আমার দায়ে ডাক দিচ্ছে, ডাক দিয়ে বলতেছে কি সোনাবানরে তো পাওয়া যাচ্ছে না, সোনাবান কোথায়? ওর তো কালকে মামলার বিষয়ে লোক আইছে, পুলিশ আইছে আনতেন, তা কালকে বসাবসি হবে, তোরা এখানে থাকিস। কথাগুলো একটু শোনেন না মনোযোগ দিয়ে কি বলতেছে। একজন মাকে তার সন্তানরা কিভাবে মেরে কাদামাটির ভিতরে রেখে আসলো। আহারে ভাই, আহারে দুনিয়া। ও তো এরকম ভারই যাওয়া অভ্যেস আছে আনতেন, ঠিক আছে, বিভিন্ন কথা কয়েছে। আবার ভাই ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করে দেন, সবাইকে দেখার সুযোগ করে দেন এরকম ঘটনাগুলা। এরকম সন্তান বর্তমান সময়ে সমাজে আছে। পরিকল্পনা হত্যা এটা। আমরা অন্য কিছু চাই না, লাশের বদলে লাশ চাই, বা এর মধ্যে আমরা বিচার চাই, আমরা অন্য কিছু চাই না। স্বামী মারা যাওয়ার পর থেকে বিভিন্ন বাসা বাড়িতে কাজ করতো, শাড়ি কাপড় বিক্রি করতো, মাঠেও কাজ করতে দেখেছি। তারপরে তার স্বামীর জমি বন্ধক রাখা ছিল, সেই জমিটা সে তার কাছ থেকে বন্ধকি ছাড়াই এনে সে নিজে চাষবাস করতো, খেত। কিন্তু আজকে যখন জুম্মার নামাজ পড়তেছি মসজিদে, একজন বলল যে সোনাবান, যে ব্যক্তি মারা গিয়েছে তার নাম সোনাবান, বলছে সোনাবানকে নাকি মেরে ফেলেছে। বললাম তো কোথায়? বলে বাড়ির পাশে নিয়ে পুঁতে রাখছে। অল্প একটু দেখা গিয়েছে, পুলিশের জন্য অপেক্ষা করতেছে, তারা আর উঠায়নি। নামাজ শেষ করেই খাওয়া দাওয়া না করে ওখানে আসলাম, এসে দেখলাম যে সত্যিই মৃতদেহ ওখানে আছে। কোতোয়ালি থানা থেকে ওসি স্যাররা আসলেন, আরও ক্যাম্প পুলিশ আসলো, আসার পরে ওখান থেকে সবার উপস্থিতি উঠাইলো। তাকে খুব নৃশংসভাবে হত্যা করেছে। তার বাম হাতটাও পোড়া দেখছি, তো এটা কিসে পড়ছে তা জানি না, মুখটা জখম আছে এবং পায়খানাও করে দিছে। যখন ওঠানো হলো দেখলাম আমরা, অসাবধানভাবে দেখা গেছে। আর আমাদের জীবন দশায় আমাদের গ্রামে তো এরকম কোনো নৃশংস হত্যা হয়নি। আমরা গ্রামবাসী বা এলাকাবাসী যারা আছি, এই নৃশংস হত্যার যারাই জড়িত, পুলিশ যেন সঠিক তদন্ত করে দোষী ব্যক্তিদেরকে আইনের আওতায় এনে তাদের কঠিন শাস্তি দাবি করতেছে।